মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা করতে আমরা যে পরিচ্ছন্নতা অভিযান, এটি আমরা আজকে একটা র্যালি এবং পরে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি। এরপর থেকে আমাদের উপজেলা পরিষদে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এখানে অংশগ্রহণ করেছে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছে আমাদের এখানকার বিএনপি নেতৃত্ব যারা আছেন তারা আছেন, এবং আমাদের সাথে আছেন স্কাউটস, গার্লস গাইড এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। আমরা সকলেই বরিশাল সদর উপজেলা পরিষদকে প্রথমে পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করব। দেন আমরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার এবং অন্যান্য গ্রোথ সেন্টার যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা আসলে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ক্লিন 2016 সালের 3রা জুন থেকে সারা বাংলাদেশব্যাপী পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই নিয়ে উপজেলা প্রশাসনের ডাকে আমরা সাড়া দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা গড়তেই আমাদের এখানে আগমন। এবং আমরা তো প্রতি বছরই পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে আমাদের আশা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানান দিতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। আপনাদের মাধ্যমে যারা আমাদেরকে দেখছে বা শুনছে, আমরা চাই তারাও সচেতন হবে এবং যে ময়লা ফেলা যে বদঅভ্যাসটি রয়েছে সেই বদঅভ্যাস পরিহার করার মাধ্যমে পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে তারা নিজেদের জায়গা থেকে অবদান রাখবে। আমরা আসছি এই সমস্ত বাংলাদেশকে যে দীর্ঘ যে 17 বছরের আবর্জনা, তার সাথে এই বাংলাদেশটাও একটা অপরিষ্কার অপরিচ্ছন্নতা আছে। তো সুতরাং আমরা এই বরিশাল সদর উপজেলার যে আমাদের বর্তমান ইউনো মহোদয় ফরিদা সুলতানা, উনি আসার পর থেকে বরিশাল উপজেলার সমস্ত কাজকর্মই অনেক বেগবান হয়েছে, অনেক দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উনি প্রতি শনিবার সপ্তাহে একদিন এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় আজকের শনিবার আমরা এসেছি এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। এবং এটা স্যার বলছেন এটা প্রতি শনিবার, এটা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একদিন চলমান থাকবে। এবং যতদিন পরিষ্কার না হয়, আজকে আমরা এখানে বসবাস করি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নগরী, আমাদের বসবাসযোগ্য স্থান আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং তারই ধারাবাহিকতায় ইউনূস স্যার এটা করে যাচ্ছেন এবং আশা করি এটা চলমান থাকবে সর্বত্র।